প্রিয়তমা স্ত্রীকে হত্যা করে নিজেই ফ্যানের সঙ্গে ঝুলেছেন স্বামী। গত 14 এপ্রিল হৃদয় বিদারক এই ঘটনা ঘটে বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে। নিহত নারীর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের প্রথমে মৃত্যু হয় লামিয়া নামের এই নারীর। স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে ফ্যানের সঙ্গে হত্যা করেন নিহত নারীর স্বামী রাহাত। অন্যদিকে রাহাতের পরিবারের দাবি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল ভালো, এমনকি লামিয়ার সঙ্গে পরিবারের সবারও সুসম্পর্ক ছিল। তবে এই ঘটনা কেন বা কিভাবে ঘটেছে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই বলে জানান তারা। সবাই মিলে ঘরের মাইয়ের মারছে, মারার পর দেখছে মাইয়ে মারা গেছে, পরে ছেলে মারা গেছে। 1 ঘন্টা আগে মেয়ে মারা গেছে, 1 ঘন্টা পরে আপনার ছেলে মারা গেছে। এটা কিভাবে কি হয়তো আপনারা বুঝেন, কি কারণে মারা গেল? বডির এইতে কান্দা হইতে এই পর্যন্ত যেভাবে ওয়ালে ইট দিয়ে টাকায় না, সেইভাবে টাকে জখম এখান থেকে মারা হয়েছে। আর সর্ব অঙ্গে কোনো আঘাতও নাই, আর কোনো কিছু নয়, হেরা রিল্যাক্সেরই আমারই শিখতেছে। তাহলে বোঝা গেছে যে মেয়েরে মারা হয়ে গেছে। আমার ভাবি মাটির মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ করে, পর্দা করে, শখ করিয়া তার মেয়ে নাই বিয়ে করাইছে, ছেলে ঘরে মেয়ে আনছে, বউরে ভাত বাড়িয়া ডাকতো, বউ মা ভাত খাইতে আসো। আর সেই বউ সমস্যা শুধু একটাই ছিল, ছেলেরে ঘুমাইতে দেয় না, এই নিয়ে বউ চলে গেছে রাগ হইয়া। আমি গোপনে আনতে গেছি। মেয়ের সমস্যা একটাই, আমরা আইতে যদি আইটেমটা দেখতাম, ও ওই রুমের মধ্যে থাকতে আমার ভাই বউ সব করে কুলে গুছিয়ে দিতে, ও আইহাইবার বইতে। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের বাসিন্দা 28 বছর বয়সী রাহাত ও 21 বছর বয়সী গৃহবধূ লামিয়া। পারিবারিকভাবে 1 বছর আগে বিয়ে হয় রাহাত ও লামিয়ার। নিহত রাহাত পেশায় একজন অটো চালক ছিলেন, লামিয়া গৃহিণী। স্থানীয়রা জানান, সকালে ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উকি দিয়ে রাহাতকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। জানলা দিয়ে কেউ দেখছে, দেখার পরে এই যে টলি নিয়ে আসছে, টলির লেবাররা দরজা ভাঙা তারপর দেখছে। খবর পেয়ে বরিশাল বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। স্বামী স্ত্রীর লাশ ঘরের ভিতরে, স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর লাশ খাটের ভিতরে শো অবস্থায় পাওয়া গেছে। তো আমাদের ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা